আজকে একটা কাটা নিয়ে এসেছি আপনাদের সামনে। দেখুন, এটা অটো জিরো প্রবলেম। এটা যা কিছুই দেওয়া হোক না কেন এটা অটোমেটিক কিন্তু জিরোতে পরিণত। দেখুন, যা কিছু দিচ্ছি সবই জিরো। দেখুন, জিরো। আচ্ছা, ঠিক করতে যেটা টিআরে কোনো কাজ করে না, ডাইরেক্ট মোটামুটি টিআর যে সুইচটা, টিআরের সুইচ, তো এগুলো আমাদের তখনই হয় যখন উঠতে টিআর উঠে কমে আসছে। বাটনটা যখন শর্ট হয়ে যায়। শর্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে এইগুলো হয়ে থাকে। তো আমরা প্রথমে মেশিনটা খুলে নেবো, খুলে দেখবো যে ভিতর থেকে শর্ট হচ্ছে কি বাইরে থেকে শর্ট হচ্ছে। এগুলো তার অনেক সময় ইঁদুরে কেটে দেয়, ইঁদুরে কাটার ক্ষেত্রেও এরকম হয়ে থাকে। তো হ্যালো ফ্রেন্ডস, চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন। পরে বল। দেখুন, এটা কিন্তু এটাই হলো কিপ্যাডের যে ক্লিপটা, এটাই কিপ্যাডের ক্লিপ। দেখুন, কিপ্যাডের কিন্তু কোনো রকম সমস্যা নেই, এখানে শর্ট সার্কিটও নেই। একটু ভালো করে দেখাই, দেখুন এখানে কিন্তু কোনো শর্ট সার্কিটও নেই এবং তারও কিন্তু ইঁদুরে কাটেনি বা কোথাও কেটে কুটে যায়নি। তাহলে এখন আমরা ক্লিপটা লাগিয়ে দিয়ে বাইরের অংশটা একটু খুলে দেখবো। এখানে এই যে কিবোর্ডটা, এখানে এখানে পাত্তাটা জাস্ট তুলে দিলেই কিবোর্ডটা বেরিয়ে যাবে। দিয়ে আমরা এই যে কিবোর্ডের যে বোতামটা, এটা আমরা একটু পরিষ্কার করে দেবো, সুন্দর করে ক্লিন করে দেবো। এটা কাপড় দিয়ে এটা ক্লিন করে মুছে আমরা আবার লাগিয়ে দেবো। ঝাইটা তাই যদি কই তো ফ্রেন্ডস, আমাদের ক্লিন করা কমপ্লিট। এখন একটু টেপ দিয়ে, সেলো টেপ দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবো যাতে সমস্যা না হয়। খেয়াল রাখতে হবে যেন কিবোর্ডটা সরে না যায়, সেইভাবে লাগাতে হবে। এটা চাইলে যে কেউ বাড়িতেও এটা লাগানো যাবে, কোনো সমস্যা নেই। এটা টেকনিশিয়ানের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজনও নেই। যদি এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে এটা বাড়িতে নিজেরাও করা যাবে। তো আমি একটু ভিডিও স্পিডটা বাড়িয়ে দিচ্ছি যাতে ভিডিও বেশি লম্বা না হয়ে যায়। তো ফ্রেন্ডস, আমাদের এখন কিবোর্ড লাগানো কমপ্লিট। এখন আমরা স্কেলটা সুন্দর করে ফিটিং করব। তো আমি ফিটিং করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা উপরটা লাগিয়ে নিয়েছি। এখন নিচে 4টে স্ক্রু একটু লাগিয়ে নেব। 4টে স্ক্রু লাগানোর পরে তারপরে আমরা মেশিনটা চেক করব।